সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিঙ্কি আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিতে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি মায়ের আশীর্বাদে তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি পিঙ্কি, আমিও কিন্তু ভালো আছি। আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি, ভিডিওটা কিন্তু দয়া করে কেউ স্কিপ করবে না। আশা করি ভিডিওটা আজকে তোমাদের খুব খুব পছন্দ হবে আর ভিডিওটা তোমাদের খুব ভালোও লাগবে। আমি যে তোমাদের সাথে কথাগুলো শেয়ার করছি সেই কথাগুলো কিন্তু অবশ্যই তোমরা মনোযোগ করো, সহকারে শুনো। কেউ কিন্তু কথা শুনতে শুনতে বেরিয়ে যেও না, বা কেউ কিন্তু ভিডিওটাকে কেটে কেটে দেখো না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। এটা হলো আমার বাপের বাড়ির পাড়ার মা শেতলা আর মা মনসার মন্দির। মা শেতলা আর মা মনসা আমাদের পাড়ায় একইভাবে বিরাজ করছে বহু বছর ধরে। বহু বছর মানে অনেকই বছর। মানে আমার যেখানে বাপের বাড়ি, এয়ারপোর্টের পাশে আমার বাপের বাড়ি, ঠিক আছে? তোমরা কিন্তু পুরো কথাটা শুনবে মন দিয়ে। কথাগুলো শুনে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যেও। আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবে। বাপের বাড়ি কিন্তু এয়ারপোর্টের ওখানে, ঠিক আছে? এয়ারপোর্টের পাশেই আমার, মানে ছোটোবেলা থেকে আমি এই মন্দিরটাকে দেখে আসছি। অনেক বছর আগে এয়ারপোর্টের লোকরা, মানে সরকারের লোকরা এই মন্দিরটাকে ভাঙার জন্য এসেছিলো, ঠিক আছে? তখন মা মনসা আর মা শেতলা মিলে কিন্তু আটকিয়েছিল। এটা আজকের ঘটনা না, বহু বছর যুগ ধরে এই আজকের দিনে মায়ের বিশেষ পুজো আমাদের পাড়ায় হয়। আর মা এতটাই জাগ্রত, সেটাই তোমাদের সাথে ধরছি। কোনো কিছু যদি ভুল ত্রুটি হয় পাড়ার মধ্যে, বা কেউ যদি অসুস্থ থাকে, কেউ যদি রোগে পড়ে, মা কিন্তু যে কারোর গায়ে ভার চলে আসে। এই যে দেখো, যেমন দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে, মা কিন্তু ভারে এসে বলছে কারোর যদি কোনো কিছু সুবিধা অসুবিধা থাকে, মা কিন্তু অবশ্যই সেটা বলে দেয় সবাইকে। অনেকে ঠাকুর দেবতা বিশ্বাস করো না, কিন্তু চাঁদ সূর্য যেরকম সত্যি, ঠাকুর দেবতারাও কিন্তু সত্যি। যারা মানো না সেটা তাদের পার্সোনালি ব্যাপার, কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা ঠাকুরকে না মেনে কোথাও যেতে পারি না। আর বাকি থাকলো আমার কথা, আমি তো ঠাকুর বলতে পাগল। তোমরা জানো আমার চ্যানেলে অনেক মা মনসার ভিডিও দেখেছো। আমি কিন্তু মা মনসারকে ছাড়া কিছু বুঝি না। যারা আমার নতুন বন্ধু আছো তাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, যারা আমার পুরনো বন্ধু আছো, যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখো, তারা তো জানবেই যে আমি মা মনসার ভিডিও সবসময় ছেড়ে থাকি। তো ভাবলাম সবসময় তো তোমাদের সাথে মা মনসার ভিডিও ছেড়ে থাকি, তো এবারে মা মনসার সাথে মা শেতলার কিছু কথাও তোমাদের সাথে শেয়ার করা যাক। মা শেতলা কিন্তু খুব অল্পতেই কিন্তু রুষ্ট হয়ে যায়। মা মনসাকে যেরকম শান্ত করা যায়, মা শেতলাকে কিন্তু কোনো মতেই শান্ত করা যায় না। তো সেরকমই যখন এয়ারপোর্ট থেকে লোক এসেছিলো ভাঙতে, তখন কিন্তু তারা মায়ের দৃশ্য দেখে কিন্তু চলে গেছিলো। আর এত বছর ধরে মা কিন্তু একই জায়গায় একই রকমভাবে আমাদের মধ্যে মা বিরাজ করছে। মা মনসা আর মা শেতলা আমাদের পাড়ায় কিন্তু অনেকের মুখেই অনেক কথা শুনেছি, শুনে বড় হয়েছি। আমি নিজের চোখে বা নিজের কানে সেরকম কোনো কিছু দেখিনি সত্যি কথা বলতে, কিন্তু অনেকের মুখেই অনেক কথা শুনেছি। রাত্রিবেলা হলে নাকি মা পায়ের নুপুর পরে হেঁটে পাড়া থেকে প্রবেশ করে, তারপরে মা মনসা বেরোয় প্রত্যেকবার, এরকমভাবে অনেকের মুখেই শুনেছি। তো যারা আমাদের গুরুজন আছে, জেঠিমা, কাকিমা, ঠাকুমা, দিদা, তো তারা তো কখনো মিথ্যে কথা বলবে না, তারা কিন্তু অবশ্যই সত্যি কথা বলেছে বলেই মন্দিরটা কিন্তু এখনও এইভাবে বিরাজ করছে এত বছর ধরে। আমার বাবার আমলের এই মন্দির, মানে তোমরা এবার হিসাব করে নাও কত বছর পুরনো হয়ে গেছে মন্দির। এখনও কিন্তু মা শেতলা আর মা মনসা একইভাবে বিরাজ করছে আমাদের পাড়ার মধ্যে। কারোর যদি কোনো শরীর খারাপ হয়, কেউ যদি অসুস্থ থাকে, মার কাছে আসলেই কিন্তু মা সবার শরীর ঠিক করে দেয়। আর যখন তখন যে কারোর গায়ে কিন্তু মা ভর চলে আসে। তোমরা ভর হিসাবে অনেকে বুঝবে, অনেকে বুঝবে না। ভর মানে মা মায়ের শরীরটা তার শরীরের মধ্যে দিয়ে দেয়, তাকেই ভর বলে, ঠিক আছে? তো দেখো আমাদের যেরকম ডন্ডি কাটছে, যারা
উপসী অবস্থাতে মা শীতলার কাছে মানসিক করেছিল, মানসিক যেরকম করে সেরকম কিন্তু পুজোটাও মাকে দিতে হয়। মা শীতলার কাছে কেউ কোনো মানসিক করলে বা মা মনসার কাছে কেউ কোনো মানসিক করলে মা কিন্তু কখনোই কাউকে খালি হাতে ফেরায় না। এটা আমার বিশ্বাস না, সারা আমাদের পাড়ার লোকের বিশ্বাস। তার জন্য ছোট কোনো অসুবিধা হলে সবাই কিন্তু মার কাছে এসেই আঁচল পাতে। তো যাই হোক, আজকে এই মন্দিরের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আগেও তোমাদের সাথে শীতলা পুজোর ভিডিওটা শেয়ার করেছি, কিন্তু তোমাদের সাথে কোনো কথা শেয়ার করা হয়নি। আজকে যে কথাগুলো শেয়ার করলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে। কত পুজো পড়েছে তোমরা একবার দেখো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু লাইক কমেন্ট করে দেবে, আর অবশ্যই একটু অন্যকে দেখার সুযোগ করে দিও। মার দর্শনে সবার মঙ্গল হোক, সবার সব বিপদ আপদ কেটে যাক। মায়ের ভক্তিতে, মায়ের বিশ্বাসে সবার যেন শান্তি মেলে, সবাই যেন শান্তি পায়। জয় মা মনসা এই কথাটা যার মধ্যে থাকবে সে কিন্তু কোনোদিনও কোনো বিপদে আপদে পড়বে না। আমায় যতই শরীর খারাপ থাকি না কেন, যতই অসুস্থ থাকি না কেন, মায়ের এই নাম ডাক করেই কিন্তু আমি উঠে বসি। তো বন্ধুরা, তোমরা মা মনসাকে অনেক অনেক ভালোবাসো, অনেক কমেন্ট করো। আমি কিন্তু প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিই। আর নতুন বন্ধু তোমাদেরকে বলছি, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধু তোমাদের কিন্তু অনেক কমেন্ট পাই। মা তোমাদের শীঘ্রই খুব তাড়াতাড়ি ইচ্ছা পূরণ করবে। যেই কষ্টেই রয়েছো কেন, কষ্টে থাকো না কেন, মায়ের নাম জপ করলে কিন্তু তোমরা অবশ্যই ভালো থাকবে। মায়ের কিন্তু একটাই নাম, জয় মা মনসা, তুমিই ভরসা। আর মা শীতলাকেও কিন্তু তোমরা এরকমভাবেই ডাকবে, জয় মা শীতলা, জয় মা শীতলা। মাকে ডাকলে মা কিন্তু খুব সামান্যতে যেরকম সন্তুষ্ট হয়, আবার খুব কম কিছুতেই কিন্তু মা খুব রেগে যায়। আর মা শীতলা রেগে গেলে তো তোমরা সবাই জানো যে মা শীতলা যদি রেগে যায় তাহলে কীরকম কী পরিস্থিতি হয়। মা কিন্তু সবার রোগ হরণ করে মা শীতলা। তো সেই কারণে মাকে সবাই দর্শন করো, মায়ের দর্শনে সবার খুব মঙ্গল হয়। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিয়ে যেও। যারা আমার পুরনো বন্ধু আছো তাদেরকে অনেক ভালোবাসা। মা খুব তাড়াতাড়ি তোমাদের মনস্কামনা পূর্ণ করে দেবে। আর যারা আমার নতুন বন্ধু আছো তাদেরকে বলবো, কে কোনখান থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে যেও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তোমরা সব নোটিফিকেশান পেয়ে যাও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমার কথাতে যদি কোনো কিছু ভুল ত্রুটি থেকে থাকে তোমরা আমাকে ক্ষমা করে দিও, কারণ ছোটোবেলা থেকে আমি যেইটুখানি শুনে বড় হয়েছি সেইটুখানেই তোমাদের সাথে শেয়ার করেছি। এটা কিন্তু আমার শোনা কথা, কিন্তু যারা নিজের চোখে দেখেছে তাদের মুখেই কিন্তু শুনেছি। আর ঠাকুর দেবতাকে নিয়ে কিন্তু আমরা কোনো কথা মা মনসার ব্যাপারেই শুধু বলে থাকি। আর মা যেহেতু খুব জাগ্রতভাবে আমাদের পাড়াতে বিরাজ করছে, সেই কারণে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। আর মা কোনো রকমভাবে যদি রুষ্ট হয় তাহলে কিন্তু যখন তখন এরকমভাবে কিন্তু যে কারোর গায়ের ওপর কিন্তু মায়ের ভার চলে আসে। পাড়ায় যদি কোনো কিছু অন্যায় হয় বা মন্দিরের যদি কোনো কিছু নিয়ম শৃঙ্খলা ভাঙা হয়, মন্দিরে যদি কেউ কোনো কিছু নিয়ম শৃঙ্খলা ভেঙে থাকে তাহলে কিন্তু মা সঙ্গে সঙ্গে তার গায়ে ভার চলে আসে, ভার চলে এসে কিন্তু সব কিছু বলে দেয়। দেখো, তোমার বিশ্বাস তোমার কাছে, আমার বিশ্বাস আমার কাছে। তাই তোমরা এখানে কেউ কোনো বাজে কমেন্ট করবে না, শুধু একটাই কমেন্ট করে যেও, জয় মা মনসা, জয় মা শীতলা। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা।